আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান বৃষ্টি। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে এক বিশাল পরিবর্তন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ঘোষণা দিয়েছেন দেশের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর। কিন্তু কেন এই মুহূর্তে এত বড় অঙ্কের অর্থের প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মঙ্গলবার এক বিশেষ নাটকীয় মোড় দেখা যায় তেল আবিবে। সাধারণত পর্দার আড়ালে থাকলেও এদিন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি জনসম্মুখে আসেন। পাশে ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তাদের এই যৌথ উপস্থিতিই বলে দিচ্ছিল সামনে বড় কোনো ঘোষণা আসছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরানের সাথে যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনীর জন্য বাড়তি আর্থিক বরাদ্দের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় পার্লামেন্টে অবিলম্বে এই বাজেট নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই জরুরি বরাদ্দ? নেতানিয়াহুর মতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। এই পরিস্থিতির মোকাবেলা করতে হলে ইসরায়েলি সেনাবাহিনীকে আরও আধুনিক অস্ত্রশস্ত্র এবং গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত করতে হবে। অর্থমন্ত্রী স্মোট্রিচকে পাশে রাখা ছিল একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে তিনি দেশবাসীকে এই বার্তাই দিলেন যে যুদ্ধের প্রস্তুতির জন্য অর্থ কোনো বাধা হবে না। তবে এই বিশাল বাজেট বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইসরায়েলের এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই আত্মরক্ষার আগাম প্রস্তুতি? পার্লামেন্টে এই বাজেট পাশ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে বিশ্ব রাজনীতির নজর এখন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। দেশ বিদেশের আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। N24 বাংলা, সংবাদের নতুন দিগন্ত।